यही हम सब मुसाफिर है, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। शुक्रिया है कब्र तक पहुँचाने वालों, शुक्रिया। अब अकेले ही चले जाएंगे इस मंजिल से हम। यूँ तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाती है दुनिया की हकीकत खुल गई। बागे दुनिया में न होगा कोई हमसा बदनसीब, आए थे इस बाग में और खाली दामाले चले। একজন মানুষের জন্য ঈমান সবথেকে দামি সম্পদ। যেই মানুষটার ঈমান আছে এই মানুষটার দাম আছে, যেই মানুষটার ঈমান নাই পরকালে এই মানুষটার কোনো দাম নাই। যারা পরিমাণ ঈমানও যার মধ্যে থাকবে সে একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, কিন্তু দীর্ঘস্থায়ী শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতে কোনো মানুষ কষ্ট চায় না, বিপদ মুসিবত চায় না, পেরেশানি চায় না, অশান্তি চায় না। একটা মুহূর্তের জন্য কোনো মানুষ অশান্তি চায় না, একটা মুহূর্তের জন্য কোনো মানুষ পেরেশানি চায় না, একটা মুহূর্তের জন্য কোনো মানুষ কষ্টে থাকবে এটা চায় না। এজন্য মানুষ হাজারো প্রকারের কষ্ট মেহনত করে যাতে করে ওই মানুষটা বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে পারে, অশান্তি থেকে বাঁচতে পারে। শান্তির জন্য মানুষ তার জীবন ব্যয় করে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার দুনিয়া এবং আখিরাতের শান্তি পাওয়ার জন্য দিন ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি নাই। অধিকাংশ মানুষ শান্তি খোঁজে দুনিয়ার মাধ্যমে, আর আল্লাহ তাআলা শান্তি রাখছেন দিনের মাধ্যমে। অধিকাংশ মানুষ শান্তি খোঁজে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা শান্তি রাখছেন দিনের মধ্যে। আর দিনের সর্বপ্রথম শাখা হলো ঈমান। যার মধ্যে ঈমান থাকলো সে তো দিনের প্রথম শাখা পেয়ে গেল। এই দিনের প্রথম শাখার জন্য এই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, কিন্তু আবাদুল আবাদ অর্থাৎ শুরুর থেকেই সে জান্নাতে যেতে পারবে না। শুরুর থেকে জান্নাতে যাওয়ার জন্য বান্দার ঈমানের সাথে আমল করতে হবে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আমলে সালিহা করে তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস, তাদের জন্যই জান্নাত সাজানো হচ্ছে। তাহলে ঈমানের সাথে আমলে সালেহা লাগবে। যদি কোনো ব্যক্তি শুধু ঈমান আনলো আমলে সালেহা করে না, তো ঈমানের কারণে সে জান্নাতে যাবে কিন্তু শাস্তি ভোগ করার পর যাবে। আর দুনিয়াতে কোনো মানুষ শাস্তি চায় না, দুনিয়াতে কোনো মানুষ অশান্তি চায় না, দুনিয়াতে কোনো মানুষ পেরেশানি চায় না। হাসরের ময়দানেও কোনো মানুষ অশান্তি চাবে না, কোনো মানুষ পেরেশানি চাবে না, কোনো মানুষ শাস্তি চাবে না। কিন্তু তারপরও হাজারো মুমিনের শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শাস্তি দিতে চান না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা চিরস্থায়ী সুখ শান্তি আমি রাখছি। 1 নম্বর ঈমান গ্রহণ করো, 2 নম্বরে আমলে সালেহা করতে থাকো, নেক কাজ করতে থাকো। তা আমরা সকলেই জান্নাতের প্রত্যাশী এবং আমরা জান্নাত যখন চাবো তখন জান্নাতুল ফিরদাউস চাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুল জান্নাতাল ফিরদাউস, যখন আল্লাহর কাছে জান্নাত চাবা তখন জান্নাতুল ফিরদাউস চাবা। কোন জান্নাত চাবা? জান্নাতুল ফিরদাউস। কেন? জান্নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউসের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন ঈমানদারদের জন্য। কোন ঈমানদার? যেই ঈমানদার ঈমানের সাথে সাথে আমলে সালেহা করে, নেক কাজ করে। এজন্য ঈমানদার যদি শুধুমাত্র ঈমান এনেই বসে থাকে তাহলে সে ঈমানের বদৌলতে জান্নাতে যেতে পারবে, কিন্তু যেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে এটা সহ্য করার মতন নয়। আর আমরা কেউই
শাস্তি চায় না, অশান্তি চায় না, সহ্য করার মতন না। হাদিসের মধ্যে আসে সর্বশেষে আল্লাহ তাআলা যাকে জান্নাতে দেবেন, এই ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়তে 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 কালো কয়লা আঙ্গার হয়ে যাবে। কত হাজার বছর যে পড়বে তার কোনো শেষ সীমানা নাই, হাজার হাজার বছর পড়তে হবে। এরপরে তার দিলের মধ্যে একদিন আসবে আল্লাহকে একটু ডাক দিই, তখন আল্লাহকে সে ডাক দেবে। লম্বা চওড়া হাদিস। এই মানুষটাকে দীর্ঘ জাহান্নামে পুরানোর পরে ঈমানের দৌলতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। কিন্তু এই মানুষটা যে দীর্ঘ সময়, সুদীর্ঘ সময়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই শাস্তি, এটা কোনো মানুষের দ্বারা সহ্য করা সম্ভব নয়। আমাদের তো জাহান্নামের একটা মুহূর্তের শাস্তি, দুনিয়ার সমস্ত মানুষকে এক করলেও জাহান্নামের একটা মুহূর্তের শাস্তি দুনিয়ার সমস্ত মানুষ একসাথে ভোগ করার ক্ষমতা নাই। জাহান্নামের শাস্তি এত কঠিন থেকে এত কঠিন। এই জাহান্নামের শাস্তি আমরা কেউ চাই না, আমরাও চাই না আমাদের সন্তানরা এই জাহান্নামের শাস্তি ভোগ করুক। আমরা কি তা চাই? এটাও আমরা চাই না। আমাদের বিবি, পরিবার পরিজন এই শাস্তি ভোগ করুক, এটাও আমরা কি চাই না। আর আল্লাহ তাআলাও শাস্তি দিতে চান না। কিন্তু আমরা শাস্তি পাই কেন? আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে চলতে বলছেন সেভাবে না চলার কারণেই আমাদের কি শাস্তি এবং অশান্তি। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা ঈমান আনো, ঈমানের সাথে সাথে আমলে সলেহা করো। তো ঈমান আনলেই যদি কোনো ব্যক্তি জান্নাতে চলে যায়, তাহলে তার আমলে সলেহা, নেক কাজ এগুলো লাগবে কেন? বলে এগুলো লাগার কারণ হলো, যেহেতু আমাদের পিছনে শয়তান লেগে আছে, এই শয়তান সবসময় আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। আমি ঈমান গ্রহণ করছিলাম, আমি তো দামি ছিলাম, কিন্তু শয়তান যদি কোনো কর্মে আমার ঈমানকে নষ্ট করে দিতে পারে, তাহলে আমি বেদামি হয়ে যাব, আমি জাহান্নামী মানুষ হয়ে যাব, জান্নাতি মানুষ আর থাকতে পারবো না। এজন্য দুনিয়ার মানুষ কি করে, যদি কোনো দামি সম্পদ হয়, সেই দামি সম্পদকে মানুষ সিকিউরিটি দিয়ে বেষ্টন করে আটকে রাখেন। একটা ক্ষেত আপনি করছেন, এই ক্ষেতে বিভিন্ন প্রকারের প্রাণীরা আক্রমণ করতে পারে, নষ্ট করতে পারে। কিছু প্রাণী আছে যেমন ছাগল, গরু, তারা এই ক্ষেত নষ্ট করার সম্ভাবনা আছে। কিছু আছে মুরগি, এগুলো আপনার ক্ষেত নষ্ট করার কি আছে সম্ভাবনা আছে। কিছু আছে ছোট ছোট পাখি, এই পাখিগুলো আপনার ক্ষেত নষ্ট করার সম্ভাবনা আছে। এজন্য আপনার ক্ষেতটাকে আপনি কি করেন, বেড়া দেন। ক্ষেত সেফ রাখার জন্য, ভালো ফসল ফলানোর জন্য ক্ষেতকে আপনি কি করেন, বেড়া দেন। চতুর্দিক দিয়ে একটা বড় বড় ফাঁকার বেড়া দেন। কেন? এটাই গরু ছাগলকে ট্যাকেল দেবে, গরু ছাগল এই ক্ষেতের মধ্যে ঢুকতে পারবে না। এরপরে গরু ছাগল ঠেকানো হয়েছে, বলে যে মুরগি তো ভিতর দিয়ে ঢুকে যাবে, এই চারা গাছগুলো খায় ফেললে ক্ষেতটা নষ্ট হয়ে যাবে। এজন্য মশারির মতন আবার কিছু কাপড় আছে, এই কাপড় দিয়ে কি করে বেড়া দেয়। এই কাপড় দিয়ে বেড়াবর দেওয়ার পর তারপরেও যদি অনেক মারাত্মক সমস্যা মনে করে যে এর মধ্যেও চলে যাবে, তখনই অনেকে কারেন্ট জাল সাইড দিয়ে দেয়, লাইন দিয়ে দেয়, যে কোনো কারণে চোর অথবা বিভিন্ন প্রাণী যাতে আসতে না পারে, চতুর সাইড দিয়ে কী করা হয়, কারেন্ট জাল দিয়ে দেওয়া হয়। এত সেফটি কেন? বলে এই ক্ষেতটা তার কাছে দামি, আর দামি জিনিস সংরক্ষণের জন্য কি লাগে, সেফ লাগে। যদি সাধারণ দুনিয়ার মানুষের একটা ক্ষেত সেভ করার জন্য এত বেড়া লাগে, তাহলে ঈমানের মতন দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই ঈমান হেফাজত করার জন্য বেড়া দরকার আছে না নাই? ঈমান হেফাজতের কারণ জন্য সেফটি দরকার আছে না? কেন? একজন ঈমানদারের সবথেকে বড় শত্রুকে ইবলিস। সবথেকে বড় শত্রুকে ইবলিস। ইবলিস তো আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহ তাআলাকে বলে, আপনার যেই বান্দাদের কারণে আমি ধ্বংস হয়ে গেছি, আমি মরদুদ হয়ে গেছি, বিতাড়িত হয়ে গেছি, এই সমস্ত বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে, আমি তাদের কুমন্ত্রণা দিয়ে, তাদের খটকা বাঁধায় তাদেরকে আমি দ্বীনের থেকে সরাই দেব। আমি যে আক্রমণ করব, আমি শুধু এক সাইড দিয়ে আক্রমণ করব না, ডানের থেকে আক্রমণ করব, বামের থেকে আক্রমণ করব, সামনের থেকে আক্রমণ করব, পিছনের থেকে আক্রমণ করব, চতুর্দিকের আক্রমণ করে আমি আপনার বান্দাদেরকে দিন হারা করে দেব। অধিকাংশ বান্দাদেরকেই আপনি কৃতজ্ঞশীল বান্দা পাবেন না, অর্থাৎ অধিকাংশ বান্দাকে আমি কি করে দেব, ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, যা মন চাই তুমি করো।
যারা দুষ্ট হয় এদের আকল বুদ্ধি তুলনামূলক কম হয়। শয়তান 4 দিকের জন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে আমি 4 দিক দিয়ে আপনার বান্দাকে কি করব, ধোঁকা দেব, আক্রমণ করব। আল্লাহ তাআলা বলে শয়তান দিক আমি রাখছি 6টা। দিক কয়টা? 6টা। ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, উপরের দিক, নিচের দিক। বলে দিক আমি রাখছি 6টা। তুমি 4 সাইডের বেড়া চাইছো, 4 সাইড দিয়ে আক্রমণ করবা, করো। তুমি 4 সাইড দিয়ে যত আক্রমণ করো করো, আমি তো 2 দিক খোলা রাখছি। আমার কোনো বান্দা যদি আসমানের দিকে হাত উঁচা করে আমার দিকে একটু টাকায় বলে আল্লাহ অন্যায় করছি, গুনাহ করছি, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহকে আপনি মাফ করে দেন। বলে বান্দা হাত উঠায় বলতে দেরি, আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি হব না। বলেন সুবহানাল্লাহ। বলে তুমি 4 দিক দিয়ে ধোঁকা দিয়ে তো আমার বান্দাকে ধ্বংস করবা। আমার বান্দা নামাজের মধ্যে সিজদায় চলে যাবে, নিচের দিক তো আছে, সিজদা যে আমার কুদরতি কদমে তার নাকটা আর কপালটা ঠেকাবে আর বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বলে শয়তান চতুর্দিক দিয়ে আক্রমণ করে যত গুনাহ তুমি করাইছো, আমার বান্দা যখন সিজদায় যায় আমার কাছে দোয়া করবে, আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তান সব সময় আমাদের পিছনে লেগে আছে। শয়তানের কাজটা হলো আমাদের ঈমান নষ্ট করা। কেন? আমাদের সবথেকে দামি সম্পদ হলো ঈমান। একজন মুমিনের জন্য সবথেকে দামি সম্পদ কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানকে হেফাজত করার জন্য চতুর সাইড দিয়ে বেড়া দিছে। চতুর সাইড দিয়ে কি করছে? বেড়া দিছে। এই বেড়াগুলোর নাম হলো আমলে সলিহা। এই বেড়াগুলোর নাম কি? আমলে সলিহা। যে কথা আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করবে, ওয়া আমিলুস সলিহাতি, সাথে সাথে নেক কাজ করবে, সাথে সাথে কি করবে? নেক কাজ করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলে ঈমানের পরে সর্বপ্রথম নেক কাজ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে যখন পাঠাইলেন, তখন মুআজকে বললেন, ও মুআজ, তুমি ইয়ামানে যাচ্ছ, কাফের মুশরিক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ পৌত্তলিক বিধর্মীরা আসবে। তুমি যখন ওই এলাকায় যে বিধর্মী পাবা, কাফের মুশরিক পাবা, সর্বপ্রথম তাদেরকে কালিমার দাওয়াত দিবা। সর্বপ্রথম কিসের দাওয়াত দিবা? কালিমার দাওয়াত দিবা। যদি তারা কালিমা গ্রহণ করে তাহলে বলবা কালিমার পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কালিমার পরে, ঈমানের পরে বান্দার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। প্রত্যেকটা মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঈমানের পরে সব থেকে গুরুত্ব রাখে নামাজ। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবে। সর্বপ্রথম কিসের হিসাব নেবে? আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। সর্বপ্রথম যেই জিনিসের হিসাব হয় ওই জিনিসটা দামি হয়। কেন? যদি কয়েকটা স্টেপ থাকে বিপদের, তা প্রথম স্টেপ যদি কেউ পার করে তাহলে দ্বিতীয়টা পার করার কিছুটা সম্ভাবনা থেকে যায়। যদি প্রথম স্টেপই যদি সে পার করতে না পারে, কেউ যদি রিটার্ন পরীক্ষায় টেকলো না, তাহলে তার ভাইবা আসলো কোথা থেকে? আগে তো রিটার্নে কি করতে হবে? টিকতে হবে, তারপরে হলো ভাইবা। এরপরে যদি আরো কিছু থাকে সেগুলো পাট রিটার্নেই না টিকলে ভাই দরকার না, আর চাকরি তো অনেক দূর হয়ে গেছে। ঠিক রিটার্ন হলো নামাজের হিসাব দিয়ে শুরু হবে। প্রথমেই যদি কোনো বান্দা ফেল করে যায় তাহলে অন্যগুলো সে অটোমেটিক আস্তে আস্তে কি করতে থাকবে? ফেল করতে থাকবে। আর প্রথম ধাপে যে পাশ করে যাবে অন্য অন্য ধাপগুলো তার জন্য পাশ করা সহজ হয়ে যাবে। কেন? প্রথম ধাপে যে পাশ, বোঝা গেল পড়াশোনা কিছু করছে, পড়াশোনা কিছু করছে। প্রথম যেই ঘাঁটি হয় এই ঘাঁটিটার মূল্যায়ন বেশি হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, কবর দেখলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কাঁদতেন যে চোখের থেকে পানি ঝরতে দাঁড়িয়ে ভিজতে জমিনে পানি বয়ে যেত। এত কাঁদতেন। সাহাবী ইকরাম জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, আপনি তো জান্নাতের আলোচনা হলে এত কাঁদেন না, আপনার সামনে জাহান্নামের আলোচনা হলে তো এত কাঁদেন না, মৌতের আলোচনা হলে তো আপনি এত কাঁদেন না, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? বলে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মৌতের পরে কয়েকটা ঘাঁটি পার হতে হবে। সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। সর্বপ্রথম
ঘাঁটি হলো মুমিনের কবর। মুমিন যদি কবরের থেকে বাঁচতে পারে তাহলে অন্য অন্য ঘাঁটি পার করা সহজ হবে, কিন্তু কবরেই যদি তার ধরা খেয়ে যায় তাহলে অন্য অন্য ঘাঁটি পার করা তার কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এজন্য প্রথম যে ঘাঁটি হয় এই ঘাঁটিটা খুবই দামি হয়, প্রথম কাজটাই গুরুত্বপূর্ণ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতের জন্য সর্বপ্রথম হিসাব দিতে হবে কিসের, নামাজের। নামাজের হিসাবে যদি উম্মত পাস করে তাহলে অন্য অন্য ঘাঁটি সহজ হয়ে যাবে, আর নামাজের ঘাঁটিতে উম্মত ফেল করে গেলে অন্য অন্য ঘাঁটি উম্মতের জন্য কি কষ্টকর হয়ে যাবে। তাহলে ঈমানের পরে বান্দার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি, নামাজ। এই নামাজ যাতে নষ্ট হয়ে যায় এজন্য শয়তান চতুর্মুখী চেষ্টা করবে ঈমান আনার পরে যেন সে নামাজ না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এই ফরজ নামাজকে বেড়া দিয়েছেন সুন্নাত দিয়ে। ফরজ নামাজকে বেড়া দিছে কি দিয়ে, সুন্নাত দিয়ে। বলে এই সুন্নাত নামাজকে বেড়া দিছে নফল দিয়ে। সুন্নাত নামাজকে বেড়া দিছে কি, নফল দিয়ে। অর্থাৎ ঈমানকে সেভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েক প্রকারে বেড়া দিছে। যদি কোনো ব্যক্তির ঈমান আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক আছে, সুন্নাতগুলোও ঠিক আছে, নফলগুলোও ঠিক আছে, মুস্তাহাবও ঠিক আছে, শয়তান ডাইরেক্ট এই ব্যক্তির ঈমানের পর আঘাত করতে পারবে না। শয়তান এই ব্যক্তির ডাইরেক্ট ঈমানের পরে আঘাত করতে পারবে না। শয়তান কি করবে, বলে এই ব্যক্তিকে সর্বপ্রথম তার মুস্তাহাব ছুটানোর চেষ্টা করবে, নফল নামাজ ছুটানোর চেষ্টা করবে। শয়তান যদি তার নফল নামাজ ছুটাইতে পারে, সক্ষম হয়, তাহলে তার সুন্নাত ধ্বংস করার চেষ্টা করবে। যদি শয়তান তার সুন্নাত ধ্বংস করতে সার্থক হয় তাহলে তার ফরজকে ধ্বংস করার চেষ্টা করবে। শয়তান যদি তার ফরজকে ধ্বংস করতে পারে তাহলে শয়তান তার ঈমানের উপরে আঘাত করতে সক্ষম হবে। যাতে ডাইরেক্ট শয়তান বান্দার ঈমানের উপর আঘাত করতে না পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সেফটির জন্য নামাজ দিয়েছেন, ফরজ নামাজের সেফটির জন্য সুন্নাত নামাজ দিয়েছেন, সুন্নাতের সেফটির জন্য নফল নামাজ দিয়েছেন। দেখবেন যেই মানুষটা নফল পড়ে সেই মানুষটা সুন্নাত ছোটেই না, যেই মানুষটা নফল পড়ে সেই মানুষটার কি হয় না, সুন্নাত ছোটে না। কারণ নফল ওই ব্যক্তিই পড়ে যেই ব্যক্তি সুন্নাতের পাবন্দি আছে, যেই ব্যক্তির সুন্নাতের কি আছে, পাবন্দি আছে। বলে যে রেগুলার সুন্নাত পড়ে এর ফরজ ছোটে না, এর কি হয় না, ফরজ ছোটে না। কেন, যার সুন্নাতেরই পাবন্দি আছে তার ফরজ ছুটবে কেন? ফরজ ছোটে ওই ব্যক্তির যার নফলের গুরুত্ব নাই, যার সুন্নাতের ঠিক নাই, তার ফরজের কোনো খোঁজও থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানকে বাঁচানোর জন্য নামাজ দান করছেন, নামাজ সেভ রাখার জন্য সুন্নাত দিছেন, সুন্নাতকে ঠিক রাখার জন্য নফলের বেড়া দিয়ে আটকাই দিছে। কিন্তু আমাদের আজকে দেখা যায় নফল তো আমাদের নাই, সুন্নাত ছাড়তে পারলে আমরা খুশি, ফরজ কোনো রকম পড়তে পারলে মোটামুটি চলে, যার কারণে আমাদের ঈমানের পাওয়ার নাই। আমাদের ঈমানের কি নাই, পাওয়ার নাই। সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামানায় 100 সাহাবীর মধ্যে একজন বেনামাজি ছিল না, 1000 সাহাবীর মধ্যে একজন বেনামাজি ছিলেন না, 1 লক্ষ সাহাবীদের মধ্যে একজন বেনামাজি ছিলেন না। অর্থাৎ 100-এ 100 সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শতভাগই নামাজি ছিলেন। কি পুরুষ কি মহিলা, পুরুষরাও শতভাগ নামাজি, মহিলারাও শতভাগ নামাজি। এমন অবস্থায় ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, যার কারণে তো হযরত উমরের খিলাফতের সময় আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানের ক্ষমতা দান করছেন, অর্ধ জাহানের ক্ষমতা, যিনি চাটার পর শুয়ে শুয়ে রাষ্ট্র পরিচালনা করেন। যার আমল তো এমন ছিল, রোম পারস্যই খাদেম নিয়ে গেছে, খাদেমের সাথে শর্ত করছে, শোনো তুমি আর আমি একটা শর্তের সাথে চলবো। কি শর্ত? বলে আমি আমির, আমি বাদশাহ বলে আমি আকাশে উঠে গেছি, তুমি গোলাম বলে তুমি জমিনে আসো না, এটা না রসুলের আদর্শ, তো এটা না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোলাম এবং মনিব ভাই ভাই, গোলাম এবং মনিব ভাই ভাই। শোনো আমি কিছু সময় সওয়ারির পর চলবো, তুমি লাগাম ধরে চলবা, তুমি কিছু সময় সওয়ারির পর চলবা, আমি লাগাম ধরে চলবো। গোলাম বলে হযরত এটা কেমনে হয়, আপনি বাদশাহ মানুষ, আপনি সওয়ারির পরে থাকবেন আর আমি লাগাম ধরে চলবো, এটাই তো মানানসই, কিন্তু আমি সওয়ারের পর থাকবো আর আপনি লাগাম ধরে চলবেন, এটা কেমনে হতে পারে? এটা তো হতে পারে না। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে এটা না হলে চলা সম্ভব না। দুইজনে এই সিদ্ধান্ত করলেন। রোম পারস্যর মতন বাদশার দাওয়াতে আমিরুল মুমিনিন গেলেন, যখন রোমের মধ্যে ঢুকবে তখনই পালা পড়ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাগাম ধরে চলতে হবে আর গোলাম থাকবে কিসে, সওয়ারির উপরে।
আমাদের মতন মুসলমান হলে আর আমাদের মতন বাদশাহ হলে তাহলে বলতাম না ভাই ভিক্ষে চাই না কুত্তো টাকায়, শর্ত যা আছে আগে গেছে, এখন মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি বাদশাহ, আমি থাকবো উপরে, তুমি গোলাম, তুমি থাকবে লাগাম নিয়ে। এ না হলে মেলেই না, এ না হলে সিস্টেম হয় না। আচ্ছা তোমার বলে তা হবে না, গোলাম তুমি উপরে যাও, আমি লাগাম ধরে যাই। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরে যখন বাদশার দরবারে প্রবেশ করছে, বাদশাহ যখন সিকিউরিটি গার্ড সৈন্যবাহিনী ইস্তেকবাল করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য ওই সওয়ারির পর যে আছে তাকেই সংবর্ধনা দিচ্ছে। সওয়ারির পর গোলাম বলে আমি বাদশাহ না, আমি বাদশাহ না। বাদশাহ ওই সামনে লাগাম বলা হলো বাদশাহ। অর্ধজাহানের খলিফা আমি না, অর্ধজাহানের খলিফা হলো এই লাগামওয়ালা ব্যক্তি, রোমের মানুষ হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিফাত দেখে আশ্চর্য হয়ে গেছে। এই সিফাত কোথা থেকে পেয়েছে? এই সিফাত তো সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী ইকরাম পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ১৬ লক্ষ সাহাবী রেখে গেছেন, কোনো একজন সাহাবী নামাজ কাজা করেন না। আর দুঃখজনক হলো সত্য, আজকে আমরাও রসুলের উম্মাত যদি ৭৫০ কোটি মানুষ সারা পৃথিবীতে থাকে, তা মনে হয় না ১০০ কোটি মানুষ ৫ ওয়াক্ত নামাজি আছে। ১০০ কোটি মানুষ নাই। আমাদের অধঃপতন আসবে না কেন? বাতিল আমাদের পর চোখ রাঙ্গাবে না কেন? কাফের মুশরিকদের কাছে আমরা কেন পরাজিত হব না কেন? আর হারামের মধ্যে আমরা কেন লিপ্ত হব না কেন? আমাদের তো সেই সিফাত নেই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনীর কাছে চিঠি লিখছিলেন। চিঠির মধ্যে বলছে, এই শোনো, তোমাদের কাছে আমার সবথেকে গুরুত্বপূর্ণ ফরমান হলো ওক্ত মতো নামাজ পড়া। যে তার নামাজ ঠিক রাখলো তার দুনিয়ার সব ঠিক আছে, যার নামাজ ঠিক নাই তার দুনিয়ার কোনো কিছু ঠিক নাই। আজকে আমরা কি করি? কারো পিছনে ঘুরতেছি, কোনো নেতার স্লোগান দিচ্ছি, পিছনে বসে বসে বলতেছি অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওক্ত। নেতার চরিত্র কিসের মতন? ফুলের মতন, নামাজ পড়ে না। তো যে নামাজ পড়ে না তার চরিত্র ফুলের মতন পবিত্র হতে পারে? আমরা প্রশংসা করার সময় একজন নেতা খেতা দেখলে আরে আসমান ভাঙ্গা প্রশংসা, দেখা যায় তার ফজরও ঠিক নাই, জোহরও ঠিক নাই, আসরও ঠিক নাই, মাগরিবও ঠিক নাই। অনেক সময় বলে এর থেকে ভালো মানুষ হয় না, এর থেকে আমানতদার ব্যক্তি হয় না, কিন্তু নামাজ পড়ে না, বলে মিথ্যা কথা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সৈন্যবাহিনীর প্রধান সেনাপতির কাছে চিঠি লাগছে, শোনো, তোমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাজ হলো, দায়িত্ব, দাবি হলো তোমার নামাজ। যদি তোমার নামাজ ঠিক থাকে তোমার সব দায়িত্ব ঠিক আছে, তোমার নামাজ ঠিক নাই তোমার কোনো দায়িত্ব ঠিক নাই, কোনো দায়িত্ব তুমি পালন করতে পারবে না। তুমি যেটা করবা তার মধ্যে খিয়ানত আছে, হয়তো তুমি বোঝো না। কেন? আল্লাহর আমানতি যেহেতু তোমার ঠিক নাই, তা তুমি মানুষের আমানত কিভাবে ঠিক রাখবা? তোমার খেয়ানত যে কোনো কায়দা হচ্ছে, তুমি টের পাচ্ছ না। আর দুনিয়ার মানুষ মনে করতেছে এর থেকে ভালো মানুষ নাই, নামাজ পড়ে না তার থেকে সৎলোক হয় না, নামাজ পড়ে না তার থেকে ভালো পবিত্রবান হয় না, নামাজ পড়ে না সে চরিত্রবান কেমনে হয়? এ দুটো কোনোদিন অ্যাডজাস্ট হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনি পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজে নামাজের পরে শতভাগ অটল অবিচল থাকেন। আল্লাহ তাআলার সাথে সাথে আরেকটা ঘোষণা করেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, খাদ্য খাবার চাই না। নাহনু নারযুকুকা, বরঞ্চ আমি আপনাকে রিজিক দান করি, আমি আপনাকে রিজিক দান করি। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বুঝান, তামাম দুনিয়ার মানুষ যদি নামাজি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মানুষ যদি নামাজি হয়ে যায় আল্লাহ তাআলা তাদের রিজিককে আসমানের থেকে তাদের জন্য রিজিক দান করবেন। কোনো ব্যক্তির নামাজ যদি ঠিক হয়ে যায় আল্লাহ তাআলা তার কামাইয়ের মধ্যে, আয় রোজগারের মধ্যে বরকত দান করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, অবশ্যই অবশ্যই আমি আপনাকে রিজিক দেবো। উম্মাত বান্দা, আমি তোমাদেরকে রিজিক দেবো যদি তুমি তোমার নামাজ ঠিক রাখো। বলে নামাজ ঠিক নাই, রিজিক তো আছে। বলে নামাজ ঠিক নাই, রিজিক আছে, ওর জন্য হাসরের ময়দানে মায়েরও আছে।
আর নামাজ ঠিক আছে, রিজিকও আছে, হাসরের ময়দানে তার জন্য অফুরন্ত নিয়ামত আছে, শান্তি আছে। এজন্য আমাদের নিজেদের নামাজ ঠিক করতে হবে, নিজের সন্তানদের নামাজ ঠিক করতে হবে। নামাজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে দুনিয়াতে তোমরা যখন অন্ধকার আছে, অন্ধকার, দুনিয়ার অন্ধকার আসলে আলো ছাড়া চলতে পারে না, আলো ছাড়া মানুষ চলতে পারে না। যদি কঠিন অন্ধকার চলে আসে, ঘুটঘুটে অন্ধকার যেটাকে বলা হয়, কোনো আলো নাই, আপনি কেমনে চলবেন? চলতে পারেন না। এই কঠিন অন্ধকারের মধ্যে সামান্য একটু আলো অনেক দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত, নামাজ তোমার জন্য আলো, নামাজ তোমার জন্য আলো। রাসূল বলেন, আত-তুহুর সাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ কেউ বললে মিজানের পাল্লা আল্লাহ ভরপুর করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে ভরপুর করে দেন। রাসূল বলেন, আস-সালাতু নূরুন, সালাত, নামাজ হলো তোমার জন্য নূর। নামাজ হলো বান্দার জন্য কি? নূর। বান্দার কবরের মধ্যে লাইট দেওয়া আছে, কবরে গিয়ে লাইটের ব্যবস্থা আছে, টর্চ লাইট আছে, সৌরবিদ্যুৎ আছে, জেনারেটর আছে, এলইডি লাইট আছে, কিছু নাই। কবরে জগৎ অন্ধকার আর অন্ধকার, আপনার লাইট লাগবে তো, চলবেন কেমনে? রাসূল বলেন, আস-সালাতু নূরুন, নামাজ তোমার জন্য আলো হবে। কবরের জগতে নামাজ তোমার জন্য আলো। হাসরের ময়দানে চলবেন, অন্ধকার থাকবে, চলবেন কি দিয়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে বান্দার 8টা জায়গা আল্লাহকে সিজদা করে, হাসরের ময়দানে এই 8টা জায়গা আলোর ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল তাই বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো তোমার জন্য নূর, নামাজ হলো তোমার জন্য নূর। এই নামাজকে ঠিক করা। নামাজের মধ্যে আমাদের গাফলাতি, শতভাগ গাফলাতি আমাদের দেখা যায়। ফজরের সময় দেখলে দেখা যায় যে মানুষের মধ্যে নামাজের গুরুত্ব কতটুকু। এক কাতার হতে চায় না, হ্যাঁ, এক কাতারও কম কম মাঝে মাঝে হয়ে যায়। এত মানুষ আমরা, এত কিছু আমাদের জন্য, এত খাওয়া, এত ঘুম, সব নাজ নিয়ামত চলতেছে, কিন্তু নামাজের গুরুত্বটা আমার অন্তরের মধ্যে আসতেছে না। বলে 10 জন পড়লেই হবে না, শতভাগ মানুষ নামাজি হতে হবে। শুধু পুরুষরা না, মহিলাদেরও নামাজি হতে হবে। শুধু মহিলা না, সন্তানদেরও নামাজি বানাইতে হবে। শুধু ছেলেরা না, মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে। যদি এইভাবে আমরা আমাদের নিজেদেরকে ঠিক করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের নামাজ ঠিক হয়ে গেলে আমাদের অন্য অন্য কাজকর্ম সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বলে একজন মানুষের নামাজ ঠিক রাখার জন্য নামাজের বাহ্যিক এবং ভিতর এটা যদি ঠিক থাকে, তাহলে সে নামাজের পরিপূর্ণ ফায়দা পায়। কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে তার খুজু যেটাকে বলে, বাহ্যিক এবং ভিতর, এটা যদি ঠিক থাকে, তাহলে তার নামাজটা ধীর স্তরের সাথে হয়, আল্লাহর কাছে কবুল হয়। আমাদের মুরব্বীরা বলছেন, কোনো ব্যক্তির নামাজকে বাহ্যিকভাবে ঠিক রাখার জন্য তার নামাজের মধ্যে 3টা অঙ্গকে 10টা জায়গায় রাখতে হয়। 3টা অঙ্গকে কয় জায়গায় রাখতে হয়? 10 জায়গায়। অনেক মানুষ আছে দেখবেন নামাজে দাঁড়াইছে, পা দিয়ে খালি ডলাডলি করে। অনেক মানুষ আছে নামাজে দাঁড়াইছে এক জায়গায়, হাঁটতে হাঁটতে চলে যায় আরেক জায়গায়, খালি ঘোরাঘুরি এগুলো করে। এটা খুজুর সাথে হয় না, ধীর স্থিরের সাথে হয় না। এজন্য আমাদের মুরব্বিরা বলছেন, খুজুর সাথে, ধীর স্থিরের সাথে নামাজের জন্য নামাজের মধ্যে 3টা অঙ্গকে 10টা জায়গায় রাখতে হবে। কয়টা জায়গায়? 10টা জায়গায়। 1 নম্বর হাত, 1 নম্বর কি? হাত। 2 নম্বর চোখ, 2 নম্বর চোখ, আর 3 নম্বরে পা। এই 3টা অঙ্গ যদি আপনার কন্ট্রোল হয়ে যায়, তা স্বাভাবিকভাবে নামাজের যে সমস্ত ত্রুটি আছে এগুলো আপনি বাঁচতে পারবেন। আর এই বাহ্যিকটা ঠিক হয়ে গেলে ভিতরেরটাও আস্তে আস্তে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এজন্য আমাদের বড়রা বলেন, নামাজের মধ্যে পুরো চোখটাকে 5 জায়গায় রাখা। নামাজের মধ্যে চোখটাকে কয় জায়গায় রাখা? 5 জায়গায় রাখা। 1 নম্বর, দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে। দাঁড়ানো অবস্থায় চোখ থাকবে কোন দিকে? সিজদার দিকে। আমাকে তাকে কোন দিকে? ওদিক দিয়ে ওই সামনে দাঁড়ায় মেহরাবের মধ্যে যা যা লেখা আছে সব মুখস্থ হয়ে গেছে। বলে হুজুর আপনার নামাজ তো আজকে মাকরু হয়ে গেছে। বলে কেমনে বুঝলেন? প্রথম রাকাত ছোট হয়ে গেছে, দ্বিতীয় রাকাত বড় হয়ে গেছে। তা তুমি বুঝলা কেমনে যে প্রথম রাকাত ছোট হয়েছে, দ্বিতীয় রাকাত বড় হয়েছে? বলে প্রথম রাকাতে 3 মিনিট লাগছে, দ্বিতীয় রাকাতে 4 মিনিট লাগছে। তো প্রথম রাকাত তো ছোট হয়ে গেছে। তো যে ব্যক্তি এই নামাজের মধ্যে টাইম গুনলো, যে তাকায় রয়েছে ঘড়ির দিকে, এই যে নামাজের মধ্যে চোখ কন্ট্রোল নাই, যার কারণে দিলও তার নামাজের মধ্যে নাই। এজন্য নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় চোখ থাকবে সিজদার দিকে, রুকু অবস্থায় চোখ থাকবে ওই সোজাসুজি বা পায়ের আঙ্গুলের দিকে, সিজদা অবস্থায় চোখ থাকবে নাকের দিকে, বসা অবস্থায় চোখ থাকবে হাতের দিকে, কোলের দিকে, আর সালাম অবস্থায় চোখ থাকবে কাঁধের দিকে। সালাম অবস্থায় চোখ থাকবে কিসের দিকে? ঘাড়ের দিকে। আমাদের যদি কোনোদিন নামাজের মধ্যে মোবাইল বেজে ওঠে,
ভুলে। আমি তো নামাজ ফিরাই দেখি যে এদিক দিয়ে 3-4 জনের আমার আগে সালাম ফেরানো হয়ে গেছে, এরপরে বকাবকি শুরু হয়। খবরদার, এটা খুব খারাপ বিষয়। নামাজ শেষ করতে পারে না আর মোবাইল আলাকে ধরার জন্য প্রস্তুত হয়ে যায়, এটা খবরদার বিলকুল না। যদি কোনোদিন অঘটন ঘটে, প্রতিদিন তো ঘটে না, হয়তো বা মাসে একদিন হয় অথবা বছরে কোনোদিন একদিন হয়, ওই সবাই চুপ থাকবেন। যার বাঁচছে তার এমনিতেই শাস্তি হয়ে গেছে, যার বাঁচছে সে নিজেই অস্থিরতার মধ্যে আছে, সে নামাজ ভেঙে চলে যায়, নামাজের মধ্যে অস্থির থাকে। এরপরে যদি শত বেশি কথা বলা হয়, এটা খুব খারাপ কথা। এজন্য চৌকান্না থাকা। হ্যাঁ, যে নিয়ে আসবো সেও চৌকান্না থাকবো। কোনোদিন অঘটন ঘটে গেলে আমার তো মনে হয় না নামাজের মধ্যে মোবাইল বাজলে আমি কোনোদিন কোনো একটা তিরস্কার করছি, বেশি কথা বলছি বা কাউকে ধমক দিছি। আমি এখানে বসে কাউকে ধমক দিই না, মুসল্লিরা দেখা যায় তারা একদম সব কিছু উদ্ধার করে দেয়, এটা ঠিক না। এজন্য নামাজের মধ্যে চোখ থাকবে কাদের দিকে। হাতের সাথে 4টে মাসালা। 1 নম্বর, যখন আমরা তাকবীরে তাহরিমা দেব, হাতগুলো কিবলার দিকে থাকবে, হাত কিবলার দিকে থাকে, এইভাবে সোজা কান অবস্থায় থাকবে। অনেকে আছে আল্লাহু আকবার এমন দেয়, এমন না। অনেকে আছে এরকম ভাঙ্গে জুড়ে দেয় আল্লাহু আকবার, এটাও না। অনেকে আছে আল্লাহু আকবার, হাত একদম আসমানের দিকে থাকে, এটা না। হাত স্বাভাবিক তালু থাকবে কিবলার দিকে, আঙ্গুলগুলো হালকা একটু ঝুঁকানো থাকবে, এই অবস্থায় কান পর্যন্ত উঠাবে। এগুলো একটা অবস্থা। 2 নম্বর, হাত যখন বাঁধবো বুড়া আঙ্গুল কেনি আঙ্গুল দিয়ে কবজি ধরে 3 আঙ্গুল সামনে রেখে ছেড়ে দেব, দ্বিতীয় অবস্থা। আর 3 নম্বর অবস্থা হলো রুকুতে গেলে হাতকে এরকম ফাঁকা করে মজবুত আকারে কি ধরবো। আর সিজদায় যখন যাব হাতটা স্বাভাবিক মিশানো থাকবে। অনেক আছে এরকম 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 রাখে, এমন না, স্বাভাবিক যাতে তালু আঙ্গুল জমিনের সাথে মিলানো থাকে। অন্য জায়গায় হাতগুলো স্বাভাবিক থাকবে। এই হাতের সাথে 4টে মাসালা, পাঁচ সাথে একটা মাসালা। পা যেখানে দাঁড়াবো ওখানেই স্বাভাবিক 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা করে দাঁড়ানোর চেষ্টা করব। যদি স্বাস্থ্য বেশি হয় সর্বোচ্চ 1 বিঘাত পরিমাণ ফাঁকা রাখতে পারে, কিন্তু পা যেখানে রাখবো ওখানেই রাখার চেষ্টা করব। এমন না হয় যে পা এক রাখাতে এক জায়গা থাকে, এমন না হয়। অনেক মানুষ আছে পাকে সিজদায় গেলে আবার ওই 2 পা উঠে যায়, 2 পা উঠে যায়। এটা গুরুত্বপূর্ণ মাসলা। কোনো ব্যক্তি যদি সিজদার মধ্যে নিজের এই পাগুলো 1 মুহূর্ত যদি জমিনের সাথে না মেলে, অর্থাৎ পার বুড়া আঙ্গুল যদি জমিনের সাথে 1 মুহূর্ত কি মিলেনি, তাহলে তার নামাজ ভেঙে যাবে, তার নামাজ হবে না। কিন্তু একবার মিলছে, কিন্তু বারবার উঠাউঠি করে, এটা মাকরু হবে, এটা ভালো কাজ না, কিন্তু তারপরে তার নামাজ হয়ে যাবে। কেন? একবার যেহেতু সিজদার মধ্যে কি হয়েছে, পাটা মিলে গেছে, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু কেউ সিজদায় গেছে আর পা উঠে গেছে, ওই অবস্থায় সিজদা করছে, তাহলে আর তার নামাজ কি হবে না। তাহলে পাটাকে এক জায়গায় রাখার চেষ্টা করব। এই 3টা অঙ্ককে যদি আমরা 10 জায়গায় রাখি, তাহলে ওই সামনে ঘড়ি দেখা, পাশে কে কী করছে ইত্যাদি ইত্যাদি এগুলো হবে না। আর যখন নজর ঠিক হয়ে যাবে, দিল ঠিক হয়ে যাবে। আশা করা যায় আমাদের মধ্যে নামাজের মধ্যে ধীর স্থিরতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন।